এদিকে আয়, এদিকে আয়। বলি বলি এই ময়দা মাখা আলু কাটা এগুলো করলো কে? ময়দা আলু কি হলো? মুখে তো একেবারে কুলো পড়ে গেছে দেখছি, উত্তর দিচ্ছিস না যে বড়। কে করলো এত কাজ? হতি এই দেখো কে করবে কে? আমি আমি তো করলাম, এই সব কাজ আমি করেছি। মিষ্টি করতো পায়ে ব্যথা, ওই জন্য তো তেল নিয়ে যাচ্ছি মেজদিকোর কাছে, ভালো করে পায়ে তেল মালিশ করে দেব। তাতে যদি মেজদিকো উঠে একটু কাজকর্ম করতে পারে, নাহলে এই এত বড় সংসারে সব কাজ তো আমি একা হাতে করছি বতিকো। ওই কুলে ফেলতে ভাঙা চাই তো আমি। বটেই তো, বটেই তো। এত কাজ করছিস, ছাই ফেলতে কুলো লাগে না কুলো ফেলতে ছাই লাগে, সবগুলো একেবারে খেয়ে ফেলেছিস। তা খুব ভালো করেছিস, এত সুন্দর করে নিপুণ ভাবে আলুর খোসা ছাড়িয়েছিস, খুব ভালো। একটা আলু আমার সামনে কেটে দেখা, কেমন নিপুণ ভাবে কাজ শিখেছিস একটু দেখি। শিশুকে ধরা পড়ে যাব? আমারই ভুল ছিল, টেরা বেঁকা করে আলু কাটা উচিত ছিল। মা কি পারবেন বাতের ব্যথা নিয়ে বসে কাটতে? ও মারে, এই ছোট, তেল আনতে গিয়ে মরে গেলি নাকি রে? আসছি মেজদিকো, আসছি। এই দেখো ও বাদিগো, বাদিগো, দেখো দেখো মেজদিকো ডাকছে। আমি যাই, গিয়ে মেজদিকোর পায়ে ভালো করে মালিশ করে দিয়ে আসি। ওই আলু আলু তোমাকে পরে এসে কেটে দেখিয়ে দেবো। ও মেজদিকো, আসছি গো, আসছি। সধু ছাড়া এ কাজ কেউ করেনি, ওই সধুকে দিয়েই মেজদির পায়ে মালিশ করাবো। সধু, তুই এখানে লুকিয়ে আছিস? আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। আয় হতচারী, এখানে আয়। আয় না পোড়ার মুখী, তাড়াতাড়ি ধর, এটা ধর। এই তেলের বাটি নিয়ে সোজা মেজমার ঘরে যাবি, ঠিক আছে? ওখানে গিয়ে মেজমার পায়ে ভালো করে তেল মালিশ করে দিবি, কেমন? শোন বলছি, এই কাজ যে আমি তোকে করতে বলেছি, এই কথা যেন কেউ জানতে না পারে, ঠিক আছে? আর যদি জানতে পেরেছে তবে আমিও কিন্তু বলে দেব রান্নাঘরের কাজ তুই করেছিস, বুঝতে পেরেছিস? কি রে, দাঁড়িয়ে রইলি কেন? যা বললাম সেটা যেন মনে থাকে, যা যা না, হতচ্ছাড়ি। এবার সদুর বানে সদুকে বধ করব। মারে, মরেই যাবো এই পায়ের ব্যথাতে। ও
কি হলো? এটা মিচিমি চিৎকার করছো কেন? হ্যাঁ, আরে পায়ের ব্যথা বলে চিৎকার করলে কি তুমি কাজ থেকে পার পাবে? মারে, তুমি তোমার মুখটা বন্ধ রাখো না। নিজে তো কোনো উপকারে আসো না, আমার তো কোনো রক্ষাই করতে পারলে না। নিজের রক্ষা আমাকে নিজেই করতে হবে। ও মারে, মেজমা, মারে, তুই কি করতে আসছিস এখানে? কি চাই? মেজমা, আমার তো কোনো কাজ নেই, তাই মা আমাকে এই কাজ কেন দিয়েছে। আপনি আবার কাউকে বলতে যাবেন না যে আমি এখানে এসেছিলাম। এখন থেকে রোজ দুবেলা আমি আপনার পায়েতে তেল মালিশ করে দেব। মারে, তবে তো আমার হাড় জুড়োয়। তোকে আমি চোখে চোখে রাখতে পারবো তাহলে। মোহন নিয়ে তুই পার পাবি না। এখানে এসে ভালো করে কষে পাটা মালিশ করে দে দেখি। আরে বলছিলাম যে এর মধ্যে আবার সদুকে কেন? মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আয় এদিকে, কষে মালিশ করে দে। এই পায়ের ব্যথায় মরেই গেলাম আমি। উফ, নে দে দেখি। মেজমা, এবার আপনার পাটা আমার কোলে দিন। এই নে নে। ও মানে দে দেখি। ভালো করে কষে কষে ডলে ডলে দিবি। হ্যাঁ, হ্যাঁ, ওখানটা ভালো করে দে। ভালো করে কষে কষে চেপে চেপে ডলে দে। ও মারে, কি আরাম। ও মারে, দে। মেজ বৌমার মনে হয় গন্ডারের চামড়া, আজে বাজে কথা বললেও গায়ে লাগে না। এবারে অন্য ওষুধ দিতে হবে। তুই এখানে কেন? হ্যাঁ, আচ্ছা, মেজ বৌমার পায়ে ব্যথা হয়েছে তাই তুমি মালিশ করে দিচ্ছ। দাদু, ভালো ভালো, খুব ভালো। এইভাবে মিলেমিশেই তো থাকা উচিত। আরে বাবা, আরে তরাক করে নামিয়ে উঠলে একেবারে। তা মেজ বৌমা, এই ছোট মেয়েটা তোমার পা মালিশ করে দিলে ওকে আশীর্বাদ করে উপহার হিসেবে কিছু দাও। হয়েছে তো, দাও এবার। বলছি বাবা, ও মারে, আমি কি দেবো বাবা? মা, দিতে তো হবেই, সেটাই তো এই বাড়ির রীতি। ছোটরা যদি বড়দের পা মালিশ করে দেয়, মাথা টিপে দেয়, তাহলে পুরস্কার হিসেবে কিছু দিতে হয়। দাও দাও। দেখো, আবার শুধু শুধু মাথায় আশীর্বাদের হাতটা দিয়ে দিও না। হ্যাঁ, জিনিস কি দেবে দাও। দাদু, আমার কিছু চাইনি। এই, তুই এই বাড়ির রীতি ভাঙার কে রে? আমি তো মেজদিরও ছোট। এই রীতি জানলে একদিনে আমি জমিদার হয়ে গেছিলাম।
এসেছো? আচ্ছা বাবা। মানে এই নেশো তো না 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 না, ওসব ভাঙা চিরুনি দিলে হবে না, পা মালিশ করে দিয়েছে বলে কথা। ভালো কিছু দাও। ভালো হ্যাঁ। বাবা হ্যাঁ ওই কথায় বলে না সতীর পুণ্যে পতির পুণ্য, তাহলে বাবা পুরস্কারটা পরে শঙ্করকে দিয়ে দিলে হবে। তাহলে এক কাজ করুক, শুধু বরং মেজ খোকার পাটা মালিশ করে দিক, তোমার ব্যথা কমে যাবে। এবার দেখি তুমি কি করো। আমার আমার কাছে শুধু এগুলোই আছে বাবা। তাহলে ওটাই দাও। তেল মালিশ করে পায়ের ব্যথা সেরে গেলে আবার দোকানে গিয়ে গয়না গড়াতে পারবে। দাও 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 বাবা দাও না, আরে পা মালিশ করে দিয়েছে, তুমি বড়। হ্যাঁ দাও দাও দাও। খুলছে না বাবা, খুলছে না। খুলবে খুলবে, ঢুকেছে যখন তখন বেরোবেও। হ্যাঁ দাও, এটা একটু ভরসা করে টান দাও। কপাল কপাল, সদুকে কি কুক্ষণে পাঠিয়েছিল মেজদিগোর ঘরে, বালাখানা সদুর হয়ে গেল। এই নে ধর। মেজমা, এটা আমি নিতে পারবো না, আপনি এটা ফিরিয়ে নিন। নেবে না বলছে। আপনারা শুধু আমাকে মেয়ের মতো ভালোবাসলে আমার আর কিচ্ছু চাইনি। মেয়ের মতো ভালোবাসে বলেই তো দিচ্ছে। বড়রা কিছু দিলে ছোটদের না করতে নেই। নিয়ে নে দিদি ভাই, নিয়ে নে, দাও দাও মেজো বৌমা, দাও দাও, পড়ি দাও পড়ি দাও। দাও দাও দাও, ভরসা করে। হ্যাঁ এই বালার শোধ আমি কি করে তুলি, তুই শুধু দেখ শুধু। বাতের ব্যথায় কোমর হাঁটু একেবারে টন টন করছে গো, মরে গেল। এই বাতের ব্যথা নিয়ে এই এত বড় রাবণের গোষ্ঠীর রান্না একা একা করা যায়? মেসদিন নাকি এমন ব্যথা সে উঠতেই পারছে না। তা বলি বাপু, আমারও তো বাতের ব্যথা, আমার বেলায় কোনো ছাড় নেই। এই বাতের ব্যথা নে এত বড় রাবণের গোষ্ঠীর কাজ আমার একা একা করতে হচ্ছে।
মা, মা, আমার তো সংসারে কাজ করা বারণ, তাই আমি কিছুই করতে পারছি না। আমি কি আপনার পা টিপে দেবো? এই মুখপুরি হতচ্চারি, কি ভেবেছিস মেজদি করতে বালা হাত দিয়েছিস? কি ভেবেছিস আমি জানি না? সব দেখেছি, সব জানি। এখন মনে করেছিস আমার থেকে জিনিস ভাগাবি? অটি হচ্ছে না। তাছাড়া আমার কোনো জিনিসই নেই তো। যদি থাকেও সেটা আমি তোকে দেবো কেন? আমি আমার কোনো জিনিস তোকে দেবো না। তাছাড়া আর দুধের বাচ্চা, অমন সোনার টুকরো ছেলে আমার, এইটুকু ছেলে, তোকেও তো বগিয়েছিস আগে, তাতেও শান্তি হয় না তোর? মা, আমার কোনো জিনিস চাইনি। সত্যি বলছিস? হ্যাঁ, তোর কোনো জিনিসই চাইলে এমনি এমনি করবি? হ্যাঁ, এই শুধু সত্যি সত্যি এমনি এমনি পা টিপে দিবি আমার? বাবা, খুব ভালো। বস বস, দাঁড়িয়ে আছি কেন? বস, খুব ব্যথা করছে রে পাটা। একটু ভালো করে টিপে দে না মা, ভালো করে টিপে। বেশ বেশ বেশ, ভালো করে টিপ। কি আরাম! শুধু বলছিলাম কি, আজকে যেমন চুপি চুপি এসে কাজ করে দিয়েছিস, কেউ জানতে পারেনি, কালকে না আরো ভোর ভোর উঠবি, এসে পুরো রান্নাটাই করে দিবি। হ্যাঁ, কেমন? কেউ যেন জানতে না পারে, ঠিক আছে? বাবা, নে নে, টেপ টেপ, ভালো করে টেপ। বুঝলেন বাবা, এখন একেবারে সমস্ত কিছু কাটায় কাটায় হচ্ছে। এই মেজো আর ছোট পালাবার পথ পাচ্ছে না। বড় মা, আমার তো খিদে পেয়েছে, কখন খেতে দেবে? তো মাকে গে বল। আরে জোরে জোরে টেপ নাড়ি, জোরে জোরে। কি আরাম! যাক বাবা, মায়ের পা একটু কম ব্যথা হবে। পাকা মেয়েটা একটা কাজের কাজ করেছে। ছোট বৌমা, বলি একটু আগেই তো শিখলে, ছোটরা যদি পায়ে হাত দিয়ে সেবা করে তাহলে তাদের আশীর্বাদ করে উপহার দিতে হয়। বাবা, আমার তো কোনো সোনার গয়নাই নেই, তাই দেওয়ার ভয়ও নেই। ছোট বৌমা, তোমার ওই একটা সোনার গয়না পাওয়ার থেকে সদু অনেক বেশি খুশি হবে যদি তুমি ওকে নিজের মেয়ের মতো ভালোবেসে নিজের হাতে একটু ভাত বেড়ে খাওয়াও। আর একটু মাথায় হাত দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করো। নিশ্চয় নিশ্চয়, আশীর্বাদ তো করবই। বেঁচে থাক মা, বেঁচে থাক, মনে থাকে জান। বেঁচে থাক। ভাত বেড়ে খেতে দেবো না বাড়া ভাতে ছাই দেবো সে আমি বুঝবো। আমার নিয়ম চললে তোকে মাছ না, মাছের কাটা দিত মুখ পুরি। শুধু চল খেতে দেবো। ও মা, ও মা, আমাকে খেতে দাও না, খিদে পেয়েছে তো। আরে সোনা মানিক, দুধের বাচ্চা আমার, আয় বাবা, খেতে দেবো, আয় বাবা।
আমায় ভাত বেড়ে খাওয়াবে মা? ঝুম ঝুমা ঝুম ঝুম ঝুমা ঝুম ঝুম ঝুমা ঝুম ঝুম